নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে জল ঝরা দিয়ে এই যে বাসন মেজে নিচ্ছি। আমার ছোট মেয়েটা কান্নাকাটি করছে, খিচুড়ি আনতে যাবে। খিচুড়িও নিয়ে দেয় আমাদের এখানে আইসিডি স্কুলে। খাবার নিয়ে আমার বড় মেয়ে নিয়ে চলে এসছে। আমি এদিকে উনানে, আমাদের দুপাখা উনানে ছাইটাই পরিষ্কার করে তুলে নিয়ে এবার নাতা দিয়ে নিচ্ছি। এবার রান্না করব। গরুর কাজ টাজ করে এসে এই যে ঘরের নাতা টাতা দিয়ে আমি এবার মাছ কাটতে বসছি। আমার বড় মেয়ে মাছ নিয়ে এসছে, এটা আইলা মাছ বলে আমাদের এদিকে। তোমাদের বন্ধুরা, তোমাদের এই মাছকে কি বলে কমেন্টে জানাবে। আমাদের এই আইলা মাছ নিয়ে এসছে, বলছে মা এইটা মাছের ঝাল রান্না করো। ওই জন্য আমি সব মাছগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। মাছগুলো একটু লেগে লেগে গেছে, কারণ পেটগুলো কেমন হয়ে গেছে। ওকে বকছিলাম যে এরকম মাছ কেন নিয়ে এসছো। ও নিয়ে চলে এসছে। এই বাচ্চা তো অতটা বুঝতে পারেনি। এই মাছটায় নুন থাকে, ওই জন্য অল্প করে জাস্ট নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে গোটা মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাবছিলাম গোটা মাছ রান্না করব, মা বলছে না মাছগুলো কেটে দাও, কেটে রান্না করব। আবার এদিকে আমি কি করলাম, মাছটা রেখে দিয়ে স্নান করে ঠাকুরকে পুজো দেবো বলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে ঘরের দিকে যাচ্ছি, পুজো করব। আমাদের জবা গাছে হলুদ ফুল ফুটেছে, ফুলগুলো সব তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেব বলে। এই যে দেখুন আমাদের কত ফুল তুলে নিয়ে এনেছি। আর এই ফুলগুলো আমি কোলাঘাট থেকে কিনে আনি, সেই গাঁদা ফুলগুলোও নিয়েছি সঙ্গে। ঠাকুরকে ফুল দিয়ে হয়ে গেল। এদিকে ফুল টুল দেওয়ার পর ভাবলাম একটু চিকনি শাক তুলে আনি, চিকনি শাকের রেসিপি করব একটু। ওই জন্য দু মেয়েকে নিয়ে চিকনি শাক তুলতে যাচ্ছি জমিতে। প্রচুর চিকনি শাক হয়েছে ওখানে, তো প্রচুর লোক সব শাক তুলছে। আমরা গিয়ে যে শাক তুলছিলাম সকাল সকাল, আমার ছোট মেয়ে দাঁতে আঙুল দিয়ে বসে আছে। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও তোমরা কি চিকনি শাক কোনোদিন রান্না করেছো নাকি, বা এই শাক এই টাইমেই পাওয়া যায় আমাদের এখানে। এই টাইমে জমি যখন ফাঁকা থাকে, ধান কেটে নেওয়ার পর শাকগুলো হয়। আর এই সময় খেতে টেস্টও ভালো হয়, বেশি তিতা লাগে না, ফুল টুল হয় না অতটা। শাক তুলে এনেছি, তুলে এনে ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি রান্না করতে বসছি। সেই মাছের ঝাল করব আর চিকনি শাকের একটা তরকারি করব। মাছটা কীরকম কেটে নিতে কীরকম হয়েছে দেখছেন তো, এই মাংসগুলো কেমন হয়ে গেছে। আর মাছের ঝাল করব বলে একটু সাদা সরিষা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে বেটে নেব। ওতে একটু নুন দিয়েছি, নুন দিলে তাহলে ওই সরষাটা তিতা লাগে না। দিয়ে ওইটাকে বাটবো। এদিকে জ্বালানো দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম মাছগুলো। বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবে। বাকি মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি। ছোট ছোট লেজা করেছি। এই যে মাছ ভাজাও এদিকে হচ্ছে, এদিকে মশলা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। আবার আমি এদিকে চিংড়ি শাক রান্না করব বলে কড়াই তেল দিয়ে লঙ্কা দিলাম আর পেঁয়াজ দিলাম। চিংড়ি শাক তরকারিতে মশলা দিতে লাগে না, ওটাই টেস্ট হয়, ওতে মশলা দিতে হয় না। তাই টমেটো দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আলু, আর এই চিংড়ি শাক তরকারির জন্য কী কী কুটেছিলাম বলছি, যে আলু ছোটো ছোটো করে কেটেছি, ওটা বুড়মি আলু আমাদের এদিকে বলে, লাল আলু যেটা, তাকে কেটে দিয়েছি। আর একটা বেগুন দিয়েছি কেটে, দিয়ে এটাকে নাড়বো। নাড়তে নাড়তে টমেটোগুলো গলে যাবে। হালকা ঢাকা দিয়ে দেবো। চিংড়ি শাকের তরকারিটা বসিয়ে দিলাম। এবার চিংড়ি শাকের তরকারি নুন দিলাম, হলুদ দিলাম,
পরিমাণ মতো দিয়ে নেড়ে, আর কাঁচা লঙ্কা তো দিতে ভুলে গেছি লাস্টের দিকে, ওই জন্য লঙ্কাটা দিয়েছি তরকারিতে, নাহলে একটু ঝাল ঝাল না লাগলে ভালো লাগে না। এবার ঢাকাটা খুলে, বেশি কষতে হয় না চিংড়ি শাক তরকারিকে, অল্প করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো বেশি করে একটু, কারণ সবজিগুলো সিদ্ধ হবে। জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। তারপরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আবার ঢাকনা খুলে চিংড়ি শাকগুলো দিয়ে দিতে হবে। এই যে ঢাকনা খুলে নিয়েছি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি শাকগুলো দিয়ে দিলাম। চিংড়ি শাক দেওয়ার পর আর নাড়াচাড়া করব না, আবার থালা ঢাকা দিয়ে দেবো, তবে টেস্ট হয়, ওকে নাড়াচাড়া করা যাবে না। দিয়ে কিছুক্ষণ একটা 3 মিনিটের মতো ওয়েট করতে হবে, করলে দেখবে চিংড়ি শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে এবার নাড়তে হবে, নেড়ে নাড়তে নাড়তে ওটা বেশ ঘাঁটা ঘাঁটা হবে, তবে গিয়ে ভালো লাগে। আমি এই জন্য খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। এবার চিংড়ি শাক তরকারি হয়ে এসছে, আমি তো ভুলেই গেছিলাম, প্রথমে বলছিলাম লঙ্কা দিতে, তাই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, ভালো লাগছে, খেতেও দারুণ হয়েছিল। এবার চিংড়ি শাক তরকারিতে লঙ্কা দিয়ে হয়ে যেতে আমি তরকারিটা তুলে দিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, এবং আমার রেসিপি কেমন হয়েছে তাও কমেন্টে জানাবে। আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর আজকে আমি আরও মাছের ঝালও করছিলাম, সে রেসিপিটা দেখাতে পারিনি, আমার মেয়ের পায়ে তেল ছিটকে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। মাছের ঝাল করেছি আজকে, চিংড়ি শাক মাছের ঝাল দিয়ে খাওয়া হয়েছে। তোমরা ভিডিওটা এই অবধি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।